ধাপে ধাপে আমরা কখনো পিএইচডি নিতে চাই না। ধাপে ধাপে নিলে আমরা আসলে আমাদের কষ্ট হয়ে যাবে। সুপ্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনের আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আহ, আমরা সকলেই প্রথমত ধন্যবাদ জানাই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের অর্থমন্ত্রী মহোদয়কে। মহান জাতীয় সংসদে আমাদের 11 বছরের যে বঞ্চিত ছিল আমরা সেই কাঙ্ক্ষিত পে স্কেল ঘোষণা করার জন্য, এবং আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। 2015 সালের পর থেকে আমরা যে একটা পে স্কেল নিয়ে আন্দোলনে ছিলাম, যে পে স্কেলের জন্য আমরা এতদিন কষ্ট করেছি 11 বছর, এবং সেই পে স্কেল মানবিক ভাবে আমাদের প্রধানমন্ত্রী আমাদের সাথে সংসদের মাধ্যমে উপস্থাপন করেছে। ধন্যবাদ প্রধানমন্ত্রী আপনাকে আমাদের জন্য এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কিছু দাবি দেওয়া আছে। ধাপে ধাপে আমরা কখনো পিএইচডি নিতে চাই না। ধাপে ধাপে নিলে আমরা আসলে আমাদের কষ্ট হয়ে যাবে। আমরা ফেব্রুয়ারি 6 তারিখে ভোগা মিছিলে গিয়ে লাঠি চার্জ আমরা খাইছি, লাঠি পিটা আমরা খাইছি, পুলিশের হাতে মারটি আছে, নানা অত্যাচার আমরা সহ্য করেছি। কিন্তু সুবিধার সময় দেখা গেছে যে আমাদের অফিসাররা বেশি সুবিধা পাচ্ছে। যদি ধাপে ধাপে 50 ভাগে যদি আপনার পে স্কেল দেওয়া হয়, তাহলে আমাদের একটা সচিবের বেতন বাড়বে 80,000 টাকা, আমাদের সর্বোচ্চ 5 থেকে 7,000 টাকা। আমরা বৈষম্য শিকার। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার কিছু দাবি আপনার কাছে পেশ করতেছি। প্রথম আমাদের বেসিকের 100%, জুলাই 2026-এ আমাদের বেসিকের 100% আপনি কার্যকর করবেন, এবং আমাদের যে ভাতাগুলো আছে সেগুলো ডিসেম্বর 2026-এ সেগুলো শেষ সম্পূর্ণ করবেন। অর্থাৎ জুলাই এবং ডিসেম্বরের মধ্যে আমাদের 100% পে স্কেলটা আমাদের দিবেন ইনশাল্লাহ। আমাদের পূর্বে টাইম স্কেল এবং সিলেকশনকে বহাল রাখবেন, কারণ একটা চাকরি 11 থেকে 20 গ্রেড আমরা যা চাকরি করি, আমাদের ব্লক আমাদের কোনো প্রমোশন নাই। সেহেতু আমরা টাইম স্কেল সিলেকশন গেট পেলে আমরা এক ধাপ উপরে উঠি। তাই আমাদের এই ধাপগুলো বিবেচনা করে আমাদের টাইম স্কেল সিলেকশন বহাল রাখবেন। যদি সেক্ষেত্রে না হয়, সেক্ষেত্রে আমাদের 10 বছর 12 বছর, সেটা কমিয়ে কমপক্ষে 6 বছর থেকে 8 বছর 10 বছর 3টা ধাপ আপনি আমাদের দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অনেক ব্লক পোস্ট আছে, আমাদের অনেক চাকরি ভাইরে আজ 5 বছর হলো অনেক ইনক্রিমেন্ট পায় না। আপনি সেটা ইনশাল্লাহ দূর করবেন, সেই সমস্যাগুলো সমাধান করবেন, এবং পেনশনে আগ পর্যন্ত যাতে তারা ইনক্রিমেন্ট পেতে পারে সেই ব্যবস্থা করবেন। এবং এই বিষয়ে আমি যথার্থ কর্তৃপক্ষ নিকট আবেদন করেছি। আমরা সচিবালয়ের মতো প্রমোশন চাই। আমরা 20 গ্রেড চয়ন করার পর আমরা সেখান থেকে মারা যাই। সচিবালয় তারা কর্মচারী 20 গ্রেড থেকে অনেক সময় তাদের অনেক প্রমোশন হয়। তাই আমরা চাই আমরা ফিল্ড লেভেলে যারা আছি আমাদের সচিবালয়ের মতো আমাদের প্রমোশন ব্যবস্থা করে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের 11 থেকে 20 গ্রেড কর্মচারী আছে, তাদেরকে দেশে নেওয়াটা আনতে হবে। কারণ দিন দিন আমাদের মূল্য ঊর্ধ্বগতি হবে, আমাদের ভরণ পোষণ খুব কষ্ট হয়ে যাচ্ছে। তাই 11 থেকে 20 গ্রেড আমরা যারা আছি আমাদের দয়া করে রেশনের ব্যবস্থা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে পেনশন আছে পূর্বে নেই 100% আমাদের পেনশন দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। এবং সেই সাথে পেনশনে যারা আমরা আছি, আমাদের যে ভাইরা পেনশন আছে তার চিকিৎসা ভাতা সহ তাদের পেনশন একটু বাড়ানোর জন্য অনুরোধ করছি। কারণ পেনশন অবস্থায় তারা খুবই অসহায় থাকে, নির্ভর থাকে, তাদের চিকিৎসা ভাতা অধিক চলে যায়। সেক্ষেত্রে আপনার দূরদর্শী সিদ্ধান্ত আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কর্মচারী বান্ধব ছিলেন, ইনশাল্লাহ আছেন, আপনার মানবিক দিক আমাদের দেখবেন, এবং এই বিষয়গুলো আমরা তুলে ধরছি। যদি কোনো উদ্বোধন কর্তৃপক্ষ দেখেন, দয়া করে আমাদের এই বিষয়গুলো বিবেচনা আনবে, এবং আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি আমাদের এই বিষয়গুলো ইনশাল্লাহ সামনে বাস্তবায়ন করবেন। আর সেটা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আগামী 19 তারিখ শুক্রবার আমরা জাতীয় প্রেস ক্লাবে আমাদের এই দাবি দাওয়া এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটা সংবাদ সম্মেলন করতেছি। দাবি আপনার সবাই আপনাকে আর এগিয়ে আসতে হবে। তো আগামী 19 তারিখ শুক্রবার বিকাল 3:30 সময় জাতীয় প্রেস ক্লাবে ইনশাল্লাহ আপনারা চলে আসবেন, আপনাদের দাবিগুলো উপস্থাপন করবেন, প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ দিবেন। 11 বছরের যে পরিশ্রম মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সেটা পূর্ণ হতে যাচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, এবং আপনারা সকলে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আগামী শুক্রবার 19 তারিখ চলে আসবেন। ইনশাল্লাহ দেখা হবে, আমরা দাবিগুলো আদায় করবো শান্তিপূর্ণ ভাবে, আমরা দাবি ইনশাল্লাহ আদায় করবো। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামী 19 তারিখ শুক্রবার।